শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে পুনরায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার প্রতিজ্ঞাবদ্ধ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেখানে বিশেষ করে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। ২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ পালিয়ে গেলেও নেতাকর্মীরা রয়ে যায় বাংলাদেশে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কথার ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে ওয়াদাবদ্ধ হচ্ছেন রাজপথে থাকার এবং বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবেন তারা। আজকে শপথ করিলাম মাননীয় নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম। এর পূর্বে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আন্দোলনকারীদের মাঝে এসে দাঁড়ায়, যেমন রিকশা চালকদের সাথে দাঁড়িয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এতেও ক্ষান্ত না হয়ে তারা আনসার সদস্যদের সাথে একত্রতা প্রকাশ করে আনসার সদস্যদের সাথে আন্দোলন করার চেষ্টা করে, সেখানেও ব্যর্থ হয়ে হাত বাড়ায় পশ্চিমা বিশ্ব ট্রাম্পের ক্ষমতা আসার প্রতীক্ষায়। ট্রাম্প ক্ষমতায় আসার পরেও কোনো রকম সুফল না পাওয়ায় ভারতের উপর ভরসা করেই নতুন পথ চলার চেষ্টা করে আওয়ামী লীগ, কিন্তু সেখানেও রয়েছে ব্যর্থতা। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে নতুন বছরের শুভেচ্ছা জানায়। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের মধ্যে। নিরাশ হয়ে তারা নিজেরাই প্রতিজ্ঞাবদ্ধ হয় বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চালিয়ে যাবেন বিভিন্ন কার্যক্রম। বাংলার বুকে